হ্যালো বন্ধুরা, আমার স্বপ্নে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুবই ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার ছেলেকে নিয়ে খাবার বানাতে বসে গেছি। তো ছেলে বলল, মা আজকে তোমার ছুটি, আজকে আমি বানাবো। তো তাই দেখো, ওর নিজে নিজে যে লেচি পাকাচ্ছে, এটা হচ্ছে তালের পরোটা আর লুচি। ছেলের খুব শখ, আমি যেটাই করি ও এসে বলবে যে মা আমি একটু করব। বলছি যে তুমি এখন বাচ্চা আছো, আর একটু বড় হও, তারপর তুমি করবে। কিন্তু কিছুতেই কথা শুনলো না। মা আমি করব করে খুব বায়না, যে ঠিক আছে করো। সেই জন্য বানাচ্ছে। তোর বাবা আজকে একটু সকাল সকাল বাড়ি ফিরে পড়েছে, তো আমাকে ফোন করেছিল যে বাড়ির সবার জন্য আজকে একটুখানি বাইরে থেকে খাবার নিয়ে আসছি তোমরা। তোর বাবা আমাদের জন্য এগরোল নিয়ে এসেছে। তো অনেক দিন এগরোল খাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে ভালোই হলো। আর এখন বাড়িতে সবারই জ্বর। এই সিজনটা এত বাজে সিজন যে এই সময়টা সবার জ্বর সর্দি হয়। তো ওই সময় মুখে অন্য কিছু খেতে ভালো লাগছে না, এটা বেশ ঝাল ঝাল খেতে সবারই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা যারা আমার দেশ থেকে এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছো, প্লিজ সবাই আমার ভিডিওটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুরা। তো ও ডিউটি থেকে ফিরেছে, ও বললো আমি একটু চা খাবো, সেই জন্য ওর জন্য একটু লিকার চা বানিয়েছি। চাটা আমি ওই ঘরে নিয়ে যাব। তো একটু এর সাথে আমার আবার একটুখানি চিলি সসটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য আমি একটুখানি আমার জন্য চিলি সস নিয়ে নিলাম। এমনিও সস থাকে, কিন্তু চিলি সসটা একটু আমার আলাদা করে খেতে খুব ভালো লাগে। আর এই এক পিসটা, এটা আমার যা, ওরও খুব শরীর খারাপ, ওরও জ্বর, সেই জন্য ওর জন্য নিয়ে যাচ্ছি। এটা খেলে ওরও ভালোই লাগবে। এখন তো মুখে কোনো স্বাদ থাকে না জ্বর হলে, তো এই সময়টা একটু ঝাল ঝাল মুখরোচক খেতে খুব ইচ্ছা করে। আর এই সময়, এই ভাদ্র মাস আসতে চলেছে, এখন এত গরম, একটা বিদঘুটে গরম। বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যেন গরমটা কমছেই না। তো যাই হোক, আমি নিয়ে এসেছি সবার জন্য সাজিয়ে। তো আমার বর, আমার ছেলে, ওরা বসে আছে, অপেক্ষা করছে যে কখন মা নিয়ে আসবে সাজিয়ে। তো আমার বড়ও আছে এখানে, তো ওদের জন্য নিয়ে এলাম, আর আমারও নিয়ে এসেছি। ওরা দুজনে খাচ্ছে। দেখো আমার ছেলে কত খুশি। খেতে শুরু করে দিয়েছে, এবং খেতে খেতেই বন্ধুরা তোমাদেরকে আমার ছেলে হাই করছে। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তোমরা প্লিজ একটুখানি নিজের মনে করে ক্ষমা করে দিও। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার রান্নাঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে। এই যে লুচি ছাকতে বসে গেছি। তো আমার ছেলেকে বললাম, ঠিক আছে বাবা, তুমি ওইটুকুই ঠিক আছে, আর এর বেশি আর করতে যেও না, এটুকু করতে তোমাকে এখন অনেকটা বড় হতে হবে। তো ও ওই লেচিগুলো পাকিয়ে দিয়ে গেছে। এবার আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে তালের লুচি ছাঁকছি। তো তালের লুচিগুলো বেশ শুধুও খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরাও নিশ্চয়ই খেয়েছো, তো আমিও খেয়েছি। আমি মানে আমার বাপের বাড়িতে খাইনি তালের লুচি কখনো, তো এটা আমি শ্বশুরবাড়ি এসেই খেয়েছি। তো খারাপ লাগছে না, ভালোই লাগে। তো আমার শাশুড়ি মা ছাঁকছে আর আমি বেলে দিচ্ছি। তালের লুচি শুধু খেতেও খুব ভালো লাগে, কোনো কিছু এর সাথে দরকার লাগে না। তো দেখো বন্ধুরা, কি সুন্দর তালের লুচিগুলো ফুলে উঠেছে, কি দারুণ দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো তালের লুচি, এর পাশাপাশি আবার একটু তালের পরোটাও করছি।
সব রকম মিলিয়ে মিশিয়েই করছি। কে যেটা যে ভালোবাসে সে সেটা খাবে। আর বিশেষ করে নিজে খাওয়ার থেকে সবাইকে করে খাওয়াতে আমার একটু বেশি ভালো লাগে। তো আমার ছেলে, আমার হাজবেন্ড ওরা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওদের জন্য আমি করছি। তো ওরা বলে যে না মা, তুমি রান্নাটা খুব ভালো করো, তোমার হাতে রান্না খুব ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই বলে যে আমি একটু ঝাল পছন্দ করি, যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল। তো তোমরা বন্ধুরা বুঝতেই পারছো যে বাঙালরা একটু ঝাল পছন্দ করে। আর আমার বিয়ে হয়েছে ঘটি বাড়িতে, এই দেশীয় যারা হয় তাদেরকে ঘটি বলে। তো সব রকমই ভালো লাগে। আমি এই দেশের রান্নাও কিছু কিছু রান্না পছন্দ করি খুবই, যেমন এখানকার আলু পোস্ত, তারপরে চচ্চড়ি, এইগুলো আমার শ্বশুরবাড়ির ফেমাস খাবার। তো আমি আলু পোস্ত এখানকার মতন, মানে আমার শ্বশুরবাড়ির মতন বানাতে শিখেছি। তারপরে চচ্চড়ি আমার শ্বশুরবাড়ির দেশে, আমার বাপের বাড়ির দেশেও আলু দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করে, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা। আমাদের বাঙাল বাড়ি আর ঘটি বাড়ি রান্নার কোনো মিলই নেই। প্রথম প্রথম ভাবতাম যে সত্যি আমাদের বাড়ির মতন রান্না নয় কিছুই। তো অনেক রকম রান্নায় এখানের কিছু ওখানের কিছু সব কিছু নিয়ে মাঝে মাঝে আমি একটু এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে। তো অনেক কিছুই এখন আমি আস্তে আস্তে শিখে গেছি। তো দুই তরফের রান্নাই আমার খুব ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতে সব কিছুতে একটু মিষ্টি খায়, সেটা একটা দিক। আবার আমার বাপের বাড়ির দিকে ওরা সব কিছুতে একটু ঝালের পরিমাণটা বেশি। তো এইটা আমার বিয়ের পর পর প্রথম প্রথম খুব প্রবলেম হতো, খুব অসুবিধা হতো খাবার। তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখন তখন আমি কিছু সেরকম রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছে। এখন আস্তে আস্তে আমি নিজে সব কিছুই প্রায় শিখে গেছি। এখনও হয়তো অনেক কিছু শেখার বাকি আছে, তো কাজ চালিয়ে নেওয়ার মতন অনেকটাই পেরে গেছি। তো পরোটাগুলো প্রায় আমার শেষ হয়েই এসেছে, এবার ওদেরকে খেতে দেবো। তো বন্ধুরা, তোমরা এই শ্রাবণ মাসে দেখতে পাচ্ছ যে আমার হাতে আমি সবুজ চুড়ি পরে আছি। এটা দেখছি এই বছর খুব চল উঠেছে, অনেকেই পরছে। তো আমারও খুব শখ গেল যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার। সেই জন্য বন্ধুরা দেখো, আমিও সবুজ চুড়ি পরেছি। তোমরা কেউ কেউ কি সবুজ চুড়ি এরকম আমার মতন পরেছো? তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এত বছর বিয়ে হয়েছে, আজ 16 বছর, কখনো এরকমটা শুনিনি। এই বছরই প্রথম শুনলাম যে শ্রাবণ মাসে স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরতে হয়। তো তালের লুচি আমার প্রায় হয়েই এসেছে সবগুলো। তো এবছর তালটা একটু দেখছি অ্যাভেলেবেল। এর আগের বছরে তাল একদমই পাওয়া যাচ্ছিল না, এমনকি হাজব্যান্ডকে দিয়ে মানে কিনিয়ে পর্যন্ত আনতে হয়েছিল তাল। তো এবছর আমাদের বাড়ির কাছে একটা গাছ, এর আগের বছর সেইভাবে হয়নি বলে পাওয়া যায়নি। তো এই বছর ওই বাড়ির কাছের ওই গাছটায় অনেক তাল হচ্ছে। তো সেই তালই আমরা কুড়িয়ে এনেছিলাম, সেই কুড়িয়ে আনা তাল থেকেই এই পরোটা লুচি আমরা করছি। বেশ কুড়িয়ে পাওয়া জিনিসটা একটা আলাদা ব্যাপার, যে কিনে এনে একটা জিনিস খাওয়া আর কুড়িয়ে আনা, এই দুটোর মধ্যে কিন্তু বন্ধুরা অনেক তফাৎ, তাই না? তো সেটাই আর কি, সেটার মজাটাই আলাদা। সেই কুড়িয়ে এনে সেই জিনিসটা রান্না করে খাওয়া বা খাওয়া, যেমন আম কুড়িয়ে আনা, কিনে আনা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতন এখানেই টাটা। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে।